আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো আমরা রেস্টুরেন্টে ফ্রাইড রাইসের সাথে যে ড্রাই চিলি চিকেনটা খেয়ে থাকি সেইটা। হুবহু রেস্টুরেন্টে যে রকমভাবে রেসিপিটা তৈরি করে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবথেকে যে সহজ রেসিপিটা আছে আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। আমার এই ফুল ভিডিওটি দেখলে যে কেউ ইজিলি এই ড্রাই চিলি চিকেনটা বানিয়ে ফেলতে পারবেন। এই ড্রাই চিলি চিকেনটা খেতে এতটাই মজার হয় যে আমরা বারবার রেস্টুরেন্টে ছুটে যাই, কিন্তু এখন থেকে আর রেস্টুরেন্টে যেতে হবে না। আমার ফুল ভিডিও দেখলে আপনি খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। আর কিভাবে আমি এত সহজ করে এই মজাদার ড্রাই চিলি চিকেনটা তৈরি করলাম সেটাই দেখে আসি। ড্রাই চিলি চিকেনটা তৈরি করার জন্য এইখানে আমি বোনলেস যে মাংস আছে সেটা নিয়েছি, মানে মুরগির যে বুকের মাংস আছে সেইটা। অবশ্যই এখানে আপনাকে বোনলেস মাংসটা ইউজ করতে হবে। এখানে আমি 300 গ্রাম পরিমাণ মাংস নিয়েছি। মাংসটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটাকে মেরিনেট করে নিব। মেরিনেট করার জন্য এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা অবশ্যই বুঝিয়ে দিবেন কারণ সয়া সসে এমনিতেই লবণ থাকে। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, একটা ডিম আমি ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। অবশ্যই এখানে ময়দাটা আপনাকে ইউজ করতে হবে। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে এখন মাংসটাকে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। আর আপনার হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে না রাখলেও চলবে। এখন ড্রাই চিলি চিকেনের জন্য একটা স্পেশাল সস আমি তৈরি করে নিচ্ছি। এটা আগে থেকে তৈরি করে রাখলে রান্নার সময় খুব ইজি হয়। একটা বাটি নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস, 1 চা চামচের মতো হোয়াইট ভিনেগার, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আসল টেস্টটা পাবেন। এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এখন একে একে মেরিনেট করা সবগুলো চিকেনই আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি। একসাথে গাদাগাদি করে বেশি চিকেন দিতে যাবেন না, একটা চিকেন থেকে আরেকটা একটু দূরত্ব রেখে দিবেন। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো চিকেনকে আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। সবগুলো চিকেনের পিসই কিন্তু আমার সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। চিকেনগুলোকে আমি একটু উল্টে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে এবং চিকেনের উপরের কোটিংটা কত সুন্দর এসেছে। একটা কোটিংও কিন্তু খুলে যায়নি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে তেল থেকে আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। একটু আস্তে আস্তে করে সময় নিয়ে চিকেনগুলো উঠাবেন, না হলে কিন্তু উপরের কোটিংটা খুলে যাবে। সবগুলো চিকেন আমার উঠানো হয়ে গেছে। এখন তেলটা ঝেড়ে নিয়ে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। প্রায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো রান্নার তেল। বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। দেখতেই পাচ্ছেন রসুনগুলোকে আমি কতটা ছোট করে কুচি করে নিয়েছি। এখন নেড়েচেড়ে রসুনগুলোকে হালকা একটু লাল করে ভেজে নেব। আবার বেশি ভাজতে যাবে না, তখন কিন্তু রসুনগুলো খেতে তেতো লাগবে। রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন এইখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটেছি। এখন এইখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও কিন্তু আমি সেম ভাবে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। অবশ্যই এই সময় কিন্তু চুলার আঁচটা হাই হিটেই থাকবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চাইনিজ আইটেমগুলো কিন্তু হাই হিটেই রান্না করতে হয়। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে স্পেশাল সসটা তৈরি করে রেখেছিলাম সেটা। সসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং যেই বাটিতে সসটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন সসটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। সসটা যখন ফুটে আসবে তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা চিকেন। 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর সসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সসের সাথে মিশিয়ে নিতে হবে এবং 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু এমনিতেই লবণ থাকে। 2 থেকে 3 মিনিট রান্না হয়ে আসলে এখন এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার 2 চা চামচ পানির সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে খুব তাড়াতাড়ি ড্রাই চিলি চিকেনটা ঘন হয়ে আসবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে ফুটে আসলে ড্রাই চিলি চিকেন একদম রেডি। এখন এটাকে আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল হুবহু রেস্টুরেন্ট স্টাইলে
খুবই মজাদার ড্রাই চিলি চিকেন। আজকের রেসিপিটা কিন্তু আমি খুব সহজ করেই দেখানোর চেষ্টা করেছি। এই ড্রাই চিলি চিকেনটা খেতে এতই মজার হয় যে আপনি ফ্রাইড রাইস বা এমনি এমনি ওটা খেয়ে ফেলতে পারবেন। যারা নতুন রাঁধুনি আছেন, চাইনিজ আইটেম ট্রাই করতে চাচ্ছেন কিন্তু ভয়ের জন্য করতে পারছেন না, তারা কিন্তু আমার এই সহজ রেসিপিটি দেখে একবার ট্রাই করতে পারেন। হুবহু রেস্টুরেন্ট স্টাইলের টেস্ট আপনি পাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।